Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new video. আজকে আমি সিয়াম আর আম্মু মিলে যাচ্ছিলাম রহবল আম্মুর নানু বাসায়। তো সেদিন বৃষ্টি হচ্ছিল, রাস্তা সুন্দর একটা স্ন্যাপ নিলাম যে বৃষ্টি ভেজা রাস্তা অনেক সুন্দর লাগতেছে। আমরা অটোতে উঠেছিলাম, অটোতে করে আসলাম। আসার পরে আম্মুর গ্রামের স্ট্যান্ডে নামার পরে এই যে এখানে একটা বড় গাবের গাছ আছে, তো গাব কেবল ধরেছে, আমি সেটার ভিডিও করতেছিলাম। আর এখানে কিন্তু মেলা বসে, ঐতিহ্যবাহী কানজগাড়ি মেলা বলে এখানে। আর সিয়ামকে বললাম আমাকে একটা গাব পেরে দে, আমি দেখবো। তো আমাকে গাব পেরে দিল। তারপর আম্মুর নানু বাসায় আসলাম। এখানে দেখে যে একটা লাউ, সিয়াম সেটা বাড়ি দিচ্ছিল। তো আম্মুর এই নানু বাসা অনেক পুরানো, আগে আমরা থাকতাম এখানে, অনেক ভালো লাগতো, কিন্তু এখন আর আমরা থাকি না। এখানে যখন মেলা হয় তখনই আসতাম। তো আম্মুকে ওখানে রেখে আমি আর সিয়াম মিলে বিউটি পার্কে যাচ্ছিলাম। তো ভাবলাম এখানে আসছি, অনেক দিন ধরে বিউটি পার্কে যাই না, তো আমি তো আর একা যেতে পারবো না, তাই সিয়ামকেও সাথে নিলাম। সিয়াম আসতে দেখে আমার যাওয়া হচ্ছে। আম্মু আসছিল আম্মুর নানু বাসায় একটা কাজে। তো যেতে যেতে এই ব্রিজটা পার হতে হয়। তো এই ব্রিজটা থেকে সুন্দর গ্রামগুলো দেখা যাচ্ছে। আর এখানে সবাই পাট নেড়ে দিয়েছে। তো আমরা বিউটি পার্কে আসলাম, আসার পরে টিকিট কাটলাম। 50 টাকা করে টিকিট নিয়েছে। তো আগেও 50 টাকা করে ছিল। ঢোকার পরে আমি এখানে কিছু স্ন্যাপ নিলাম, যেহেতু বৃষ্টি ভেজা দিন নিয়ে এসেছি, সুন্দর লাগতেছিল, কিন্তু লোকজন অনেক কম ছিল। তাছাড়া অনেক লোক থাকে এই পার্কে, যেহেতু এখানে এই একটাই পার্ক হয়েছে এই গ্রামের মধ্যে। তো পার্কটা অনেক সুন্দর করেছে। আমি অনেক দিন পরে আসলাম, বললাম তো প্রথমে। তো আমি সিয়ামকে ছবি তুলে দিচ্ছিলাম, ও আমাকে কিছু ভিডিও করে দিচ্ছিল, এইরকম করেই চলতেছিল। আর এখানে বসে থেকে একটা ফিল নিচ্ছিলাম, অনেক সুন্দর লাগতেছিল এখানে। আসলে জায়গাটা অনেক সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা। এটা এখনও শেষ হয়নি, এখনও কাজ করতেছে, যেহেতু এটার নাম বিউটি পার্ক অ্যান্ড রিসোর্ট। এর জাস্ট পার্কটা হয়েছে, ওই সাইডে রিসোর্ট আছে। আর হ্যাঁ, এখানে কিন্তু পুলও আছে, গরমের সময় সবাই এখানে গোসল করতে আসে। তো এটা গ্রামের মানুষদের জন্য একটা ভালো বিনোদনের জায়গা হয়েছে। পার্কটা অনেক সুন্দর। এর আগে আমরা যখন ফ্যামিলি নিয়ে এসেছিলাম তখন ডিটেলসে একটা বড় ভিডিও আছে, তো আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে একটা মিনি চিড়িয়াখানাও আছে, কিন্তু চিড়িয়াখানাতে যে কি করব, ওই সব জায়গায় একই পশু পাখি, এই কারণে আর চিড়িয়াখানায় ঢুকি নাই। জাস্ট আমরা এসেছিলাম এখানে সেদিন পিক উঠানোর জন্য আর ভিডিও করার জন্য। তাই এখানে দোলনা দেখে আমি দোলনাতে বসে একটু স্ন্যাপ নিলাম। ভাইকে বললাম যে আমাকে ভিডিও করে দে। তো দোলনাটা অনেক নিচু, আমার ভাই বসতে পারছিল না এখানে, ও তো অনেক লম্বা, আমার থেকেও অনেক লম্বা। ও এখানে বসে ভিডিও করতে পারছিল না। ওরও ইচ্ছা ছিল যে এখানে বসে একটু ভিডিও আর পিকচার ক্লিক করার, কিন্তু ওর পাটা আটকে যাচ্ছিল নিচে। এরপর আমরা চলে আসবো। এই সময় আমরা আরও একটু স্ন্যাপ নিলাম। আর আস্তে ধরে আমরা এখানে রিসোর্টের সাইডে আসলাম, মানে আস্তে আস্তে। তো এখানে দেখি বিড়াল, আর আমি তো বিড়াল বোলাই না, আমার অনেক ভয় লাগে, মানে পশু পাখি আমার অনেক ভয় লাগে, কিন্তু আমি সেদিন সাহস করে বোলাচ্ছিলাম। আর ওই যে দেখেন আমার ভাই কি সুন্দর বিড়ালগুলোকে নিয়ে খেলতেছিল, বলতেছে আমাকে ছবি উঠিয়ে দাও। তো বলতেছে তুমি এইসব কি ছবি তোলো, আমি ওর ছবি উঠাইতে পারিনি, ভালো হয়নি। তারপর এখানে বিড়ালকে নিয়েও খেলতেছিল। তো এখানে আবার ওর টাইম লস করলো, এই বিড়াল দেখে খেলা শুরু করলো। তো আমি আসার টাইমে লাফাচ্ছিলাম। কিছুদিন আগে আমার পা ভেঙে গিয়েছে, ও আমাকে বলতেছে লাফালাফি করো না, আবার ভেঙে যাবে। তো এখানে একটা ঘোড়াও আছে, দেখতেছিলাম। তারপর ওকে এই সাইডে নিয়ে আসলাম, যে দেখ এই সাইডে অনেক মাছ আছে। তো এখানে মাছগুলোর সাথে একটু স্ন্যাপ নিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।